Generation of computer. The history of computers can be directly judged on the basis of their generation. The various stages in which computers were developed are referred to as generation of computer. অর্থাৎ ধাপে ধাপে যেভাবে কম্পিউটার আবিষ্কার হয়েছে সেটাকে জেনারেশন বলা হচ্ছে। 5 জেনারেশন রয়েছে যেগুলো ডিফার ইন আসপেক্ট অফ টেকনোলজি অ্যান্ড অপারেশন। প্রযুক্তির দিক থেকে এবং কাজের দিক থেকে কিন্তু আলাদা আলাদা। নাম্বার 1, ফার্স্ট জেনারেশন কম্পিউটার 1942 টু 1955। এই ইয়ারটা তোমার খেয়াল রাখতে হবে যে কত থেকে কত পর্যন্ত ফার্স্ট জেনারেশন বলা হচ্ছে, 1942 থেকে 1955। The computers made during this period used vacuum tube. They were characterized by their big size and large consumption of electricity. ভ্যাকুয়াম টিউব দিয়ে বানানো হতো এবং সাইজে খুব বড় ছিল এবং প্রচুর পরিমাণে ইলেকট্রিক খরচ হতো। দে ওয়ার ভেরি এক্সপেন্সিভ, অর্থাৎ খুব দামি ছিল। দে হ্যাড স্লো প্রসেসিং স্পিড, কাজ করার ক্ষমতাও খুব ধীর ছিল। মেশিন ল্যাঙ্গুয়েজ, হুইচ ইজ দ্য লোয়েস্ট লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওয়াজ ইউজড টু ডু দ্য প্রোগ্রামিং। অর্থাৎ একদম লোয়েস্ট লেভেলের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে সেগুলো যেমন মেশিন ল্যাঙ্গুয়েজ, সেটা এখানে ইউজ করা হতো। ENIAC and UNIVAC 1 আর এক্সাম্পলস অফ ফার্স্ট জেনারেশন কম্পিউটার। তাহলে UNIVAC 1 আর ENIAC এই দুটোকে এই কম্পিউটারে অর্থাৎ ফার্স্ট জেনারেশন কম্পিউটারের আওতায় ফেলা হচ্ছে। মেন ড্রব্যাক কি, এর অসুবিধাটা কি ছিল, যে ভ্যাকুয়াম টিউব ইউজড ইন দিস কম্পিউটার্স প্রডিউসড এ লট অফ হিট। যে ভ্যাকুয়াম টিউব ইউজ করা হতো তার জন্য প্রচণ্ড তাপ তৈরি হতো। দিস হিট কজড many problem in the working or functioning of different parts of the computer। আর এই হিটের ফলেই কিন্তু প্রচুর সমস্যা তৈরি হতো। স্পেশাল insulation tubes were required to protect the parts of the computer, which added to the cost of the computer। এত হিট তৈরি হতো যে আলাদা করে টিউব দিয়ে প্রোটেক্ট করতে হতো কম্পিউটারের বাকি পার্টগুলোকে। This is first generation computer and these are vacuum tubes used in the first generation computer. Second generation 1955 to 1964. During this period the vacuum tubes got replaced by transistor. Second generation এই vacuum tube এর পরিবর্তে ট্রানজিস্টর ব্যবহার করা শুরু হলো। Because of this, here the picture of transistors. Because of these, computers of this generation were faster, smaller in size and cheaper than the first generation computer। এগুলো ইউজ করায় কম্পিউটারে একটু স্পিড বেড়ে গেল, সাইজটা আরও ছোটো হলো এবং দামটাও কম হলো। দিস কম্পিউটার্স ওয়ার মোর এনার্জি এফিশিয়েন্ট, কারেন্ট কম নিত ফার্স্ট জেনারেশনের থেকে। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ওয়াজ ইউজড টু ডু দ্য প্রোগ্রামিং হুইচ অ্যালাউড দ্য প্রোগ্রামার টু স্পেসিফাই দ্য ইনস্ট্রাকশন ইন ওয়ার্ড। আর ওখানে ফার্স্ট জেনারেশনে মেশিন ল্যাঙ্গুয়েজ ইউজ করা হতো, সেকেন্ড জেনারেশনে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইউজ করা হলো ইনস্ট্রাকশনের জন্য, যেখানে ইনস্ট্রাকশনগুলো ওয়ার্ডে টাইপ করে দেওয়া যেত। সাম examples of second generation computers are IBM 1401, Mark III, Atlas, etc. এর মেন ড্রব্যাক কি, the second generation computers were still big in size। এই সেকেন্ড জেনারেশন কম্পিউটার কিন্তু বড় সাইজেরই ছিল, তবুও বড় সাইজের ছিল। দিস সামটাইমস ড্যামেজড দ্য কম্পিউটার। আর এটা মাঝে মাঝে কি করতো, কম্পিউটারগুলোকে ড্যামেজ করে দিত। থার্ড জেনারেশন 1964 to 1975। The third generation computers used integrated circuit, IC वाला है, instead of transistor। This is the picture of integrated circuit। They were considerably smaller in size than previous generation computer। এটা হলো আগের জেনারেশন অর্থাৎ সেকেন্ড জেনারেশনের থেকেও ছোট। These computers were programmed in high level language। এই কম্পিউটারে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম করা হতো। They were cheaper, more reliable and consumed less power। এগুলো কম দামি ছিল, বিশ্বাসযোগ্য, নির্ভরযোগ্য ছিল এবং খুব কম পাওয়ার কনজিউম করতো। They had keyboard and monitor। তাদের কি ছিল, কিবোর্ড আর মনিটর ছিল as input and output devices which made computer। আর কিবোর্ড মনিটর ছিল ইনপুট আউটপুট ডিভাইস হিসাবে, যেটা কি করতো, which made computers accessible to the common man। সাধারণ মানুষ এই কিবোর্ড আর মনিটরের সাহায্যে কম্পিউটারটা অ্যাক্সেস করতে পারতো।
The speed of these computers was very good and many programs could run simultaneously. এই কম্পিউটারের স্পিডটা খুব বেশি ছিল এবং অনেকগুলো প্রোগ্রাম একসঙ্গে চলতো। এক্সাম্পলস অফ থার্ড জেনারেশন কম্পিউটার্স আর, থার্ড জেনারেশন কম্পিউটারের এক্সাম্পল হচ্ছে অ্যাপেল 2C, IBM 360, UNIVAC 1107 etc. Fourth generation 1975 থেকে 1989. Fourth generation computers were based on large scale integration and microprocessor. এই fourth generation এর কম্পিউটারে মাইক্রোপ্রসেসর ইউজ করা হয়। These computers were portable and powerful. এগুলো পোর্টেবল অর্থাৎ বহনযোগ্য এবং খুব শক্তিশালী বিকজ অফ ইনপুট আউটপুট অ্যান্ড প্রসেসিং ইউনিট, অর্থাৎ ইনপুট করা যায়, আউটপুট প্রসেস করে সেখান থেকে আউটপুট পাওয়া যায়, এই জন্য এরা খুব পাওয়ারফুল। দে হ্যাড হাই মেমোরি, স্টোরেজ ক্যাপাসিটি অ্যান্ড স্পিড। অর্থাৎ মেমোরি এর অনেক, স্টোরেজ ক্যাপাসিটিও অনেক এবং স্পিডটাও বেশি। ডিউরিং দিস পিরিয়ড গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, মাউস অ্যান্ড আদার হ্যান্ড ডিভাইসেস ওয়ার অলসো ডেভেলপড। GUI বলা হয়, তো আমরা যে কম্পিউটারে ছবি দেখতে পাচ্ছি, ভিডিও দেখতে পাচ্ছি, এটা কিন্তু এই ফোর্থ জেনারেশনের আগে পর্যন্ত ছিল না। ফোর্থ জেনারেশনের সময় থেকে এটা আমরা করতে পারি, আর মাউসটাও এখন থেকে ইউজ করা হয়। The computers of this generation were smaller in size and thus could be linked in network to share important information. অর্থাৎ এটা আরও ছোট সাইজ এবং নেটওয়ার্ক তৈরি করা যেতে পারে, অর্থাৎ একটা কম্পিউটারের সঙ্গে আরেকটা কম্পিউটারকে কানেক্ট করা যেতে পারে যাতে করে ইম্পর্ট্যান্ট ইনফরমেশনগুলো শেয়ার করা যায়। এক্সাম্পল অফ ফোর্থ জেনারেশন কম্পিউটার আর Intel 4004, Intel 8080, Star 1000, PUP 11, Apple 11 etc. ফিফথ জেনারেশন 1989 থেকে প্রেজেন্ট এখন পর্যন্ত চলছে ফিফথ জেনারেশন। The computers that we use today are the fifth generation computer. They are still in the development stage, also known as supercomputer. These computers are based on ultra large scale integration. যে কম্পিউটারগুলো আমরা এখন ইউজ করি এগুলো ফিফথ জেনারেশনের মধ্যে পড়ে, তবে এটাকেও ডেভেলপমেন্টের এখনো চেষ্টা চলছে। Computer with artificial intelligence are being developed which can think on their own, recognize picture, voices and graph. অর্থাৎ এই কম্পিউটার কি করতে পারে, পিকচারকে রেকগনাইজ করতে পারে, ভয়েসকে রেকগনাইজ করতে পারে, গ্রাফকে রেকগনাইজ করতে পারে, অর্থাৎ চিনতে পারে, আইডেন্টিফাই করতে পারে। These computers are only in the minds of advanced research scientists and are undergoing testing in laboratories. Robots are being made using this technology, আর এই টেকনোলজি ব্যবহার করে রোবট বানানো হচ্ছে। These computers are very fast in processing and use more than one central processing unit. অর্থাৎ খুব স্পিড এবং একটার বেশি CPU এতে ব্যবহার করা হয়। Three examples of fifth generation computers are nano computer, robots and quantum computer. ন্যানো, রোবট আর কোয়ান্টাম এগুলো হচ্ছে ফিফথ জেনারেশন কম্পিউটারের এক্সাম্পল। Characteristics of computer. Computers are super machines which make the human work simpler. And computers are super machines which make the human work simpler. Computer এমন একটা মেশিন যেটা মানুষের কাজকে আরো সহজ করে দিয়েছে। They are powerful tools which help human to accomplish many tasks. Powerful tool যেটা বিভিন্ন কাজকে খুব সহজভাবে করে দেয়। Some characteristics, কিছু characteristics আমরা এখানে দেখব, যে runs on electricity. Just as humans require food and water to work, the computer needs electricity to function. যেমন করে মানুষের খাবারের প্রয়োজন, পানির প্রয়োজন কাজ করার জন্য, তেমনি কম্পিউটারের ইলেকট্রিসিটি প্রয়োজন কাজ করার জন্য। Computer being an electronic machine is dependent upon electricity. অর্থাৎ কম্পিউটার ইলেকট্রনিক মেশিন হওয়ার জন্য ইলেকট্রিসিটির উপরে ডিপেন্ড করে। However, with the use of UPS or battery, the computer can work in the absence of electricity too. অর্থাৎ ব্যাটারির বা ইউপিএস এর সাহায্যে কম্পিউটার ইলেকট্রিসিটির অ্যাবসেন্স, ইলেকট্রিসিটি না থাকলেও কাজ করতে পারে। Diligence. The computer can work for long hours at a stretch without getting bored and tired. বিরক্ত না হয়ে, ক্লান্ত না হয়ে কম্পিউটার ঘন্টার পর ঘন্টা কাজ করে যেতে পারে। It doesn't take any rest like us. অর্থাৎ এর কোনো বিশ্রামের প্রয়োজন নেই। Also, its performance remains constant throughout. এবং
10 ঘন্টা কাজ করার পর যে পারফরমেন্সে স্লো হয়ে যাবে এমনটা নয়, পারফরমেন্স ঠিকই থাকে। স্পিড, কম্পিউটার ইজ এ সুপার ফাস্ট মেশিন হুইচ ক্যান পারফর্ম টেডিয়াস টাস্ক ইন সেকেন্ড। কঠিন থেকে কঠিন কাজ সেকেন্ডের মধ্যে করে দিতে পারে, এত স্পিড। ইট টেক্স অনলি এ few seconds to do difficult and lengthy mathematical calculation। খুব বড় এবং জটিল ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনকে খুব সহজেই সেকেন্ডের মধ্যে করে দিতে পারে। Thus the computer can work very fast। এইভাবে কম্পিউটার খুব তাড়াতাড়ি কাজ করে। Versatility, the computer is a super machine which can perform multiple tasks at a time। অর্থাৎ মাল্টিপল টাস্ক অর্থাৎ অনেক কাজ একসঙ্গে করতে পারে। ইট ইজ এ মাল্টিটাস্কিং মেশিন। বিকজ অফ দিস ইট ইজ ইউজড ইন ডাইভার্স প্লেসেস লাইক স্কুলস, কলেজ, হসপিটালস, রেলওয়ে স্টেশন, স্পেস অ্যান্ড ওয়েদার স্টেশন। আর এই জন্যই বিভিন্ন জায়গায় যেমন স্কুল, কলেজ, হসপিটাল, রেলওয়ে স্টেশন, স্পেস মানে মহাকাশ, ওয়েদার স্টেশন, সব জায়গাতেই এটাকে ব্যবহার করা